পুজো দিতে যাবে তো, তৈরি হয় না। দেখি এবার এই গন্ধে তুমি জ্ঞান হারাও কিনা, আমাকে দেখতেই হবে। আচ্ছা বলো, কোনটা পরবে তুমি? দেখাও এইদিকে, দেখো এইটা নাকি এইটা, কোনটা ভালো লাগছে বলো? কি হয়েছে, কষ্ট হচ্ছে? কি হলো বলো, কষ্ট হচ্ছে তোমার? আমার দম বন্ধ হয়ে আসছে। জল খাবো, গলা চুকোচ্ছে, জল খাবো, আমায় জল দে। এ কি, ঠিক যেভাবে সৌম্যকে গন্ধে রিয়াক্ট করতো এই লোকটাও তো করছে। খোকাবু, বৌদিমণি, মা ডাকছেন। আরে কি হলো, এ কি হলো? ও খোকাবাবু, ও মা, বড়দা বাবু আসুন। ও খোকাবু কি হলো? ও মা, কি হলো? কি হয়েছে শঙ্কর? কি হয়েছে? কি হয়েছে? ও খোকাবু, কি হয়েছে? কি হলো? এখন একটু ভালো লাগছে? ও খোকাবু, খোকা কি হয়েছিল? কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? একেও বিষ দিল নাকি? তবে কি এই সৌনক? আপনারা যান এখান থেকে, আমার কিছু হয়নি, আমি ঠিক আছে। আমি কাউকে যেন দেখতে পেলাম চোখের সামনে, কাকে দেখলাম মনে করতে পারছি না, কিছু মনে করতে পারছি না। কেন আমি কিছু মনে করতে পারছি না? আমি কেন কিছু মনে পড়ছে না আমার? কেন কিছু মনে পড়ছে না আমার? খোকা ওরকম হয়, এতে ভয়ের কিচ্ছু নেই। হ্যাঁ, আমরা তোকে সব মনে করিয়ে দেবো, তোকে মনে করতে হবে না কিছু। এ কি, এই ঘরে এই গন্ধ কেন? এ তো কামিনী ফুলের গন্ধ। হ্যাঁ, এই গন্ধ তো খোকাবু একদম সহ্য করতে পারে না। এই ঘরে এই গন্ধ কে ছড়ালো? আমিও তো সেটাই ভাবছি মা, তোমার ছেলের যে গন্ধটা সহ্য হয় না সেটা তো সবাই জানে। ওই গন্ধটা নিতে পারে না, ওর মাথা ঘোরায়, ওর গা বমি দেয়। কিন্তু আমি তো এটা আলমারিতে লুকিয়ে রেখেছিলাম। আচ্ছা শঙ্করদা, তুমি স্প্রেটা বের করোনি তো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বৌদিমণি? তুই বুঝতে পারছিস না কারা এমন চায় এই ঘরে কামিনী ফুলের গন্ধ কারা দিতে পারে? পিসির নাম তো কামিনী, কিন্তু পিসি কি তার ভাইপোকে? থাক,
এখনো বিষের প্রভাব যায়নি রে, তাই মুখটা খুলতে পারছি না। এবার তোমার বিশ্বাস হচ্ছে তো কেন আমি বলি যে বাড়িতে আমরা দুধকলা দিয়ে কালসাপ পুষছি, আর সেই কালসাপের বিষ আমার ছেলেটাকে একেবারে শেষ করে দিচ্ছে। কিন্তু মা, মানুষের মনে পাপ না থাকলে আর তার বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে তাহলে সে তো প্রতিবাদ করবে, তাই না? কিন্তু পিসি তো চুপ করে আছে, আর চুপ করে থাকা মানে তো সেটা মেনে নেওয়া, তাই না পিসি? এই বিষাক্ত মেয়ে এমন কি দিল যে আমার মুখ আমি ব্যথায় খুলতেই পারছি না। কিছু না করেও আমি দাদা বৌদির চোখে খারাপ হয়ে গেলাম। হে ভগবান। আচ্ছা মা, গন্ধটা একটু কমে এসছে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। বৌমা, খোকাকে তৈরি করে দে, মন্দিরে যাব। এসো সবাই ঘর থেকে, এসো তো। চলো। তবে কি এ সত্যি সৌনক নাকি সৌনক নয়, কিছুতেই বুঝতে পারছি না একে। কিন্তু এ যেই হোক, আমার হাত থেকে নিস্তার পাবে না। বিষের ছোবল যে ওকে খেতেই হবে। কোথায় যাচ্ছেন? ভেতরে। কি জন্য যাবেন? কার সঙ্গে দেখা করবেন? শহরের বাবু, কুমার বাহাদুরের সাথে। কুমার বাহাদুর সঙ্গে এবার দেখা করা যাবে না। উনি আসার পর থেকে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না। আচ্ছা শুনো, আমাদের একটু বিশেষ দরকার আছে। উনি অসুস্থ, ওনার সঙ্গে দেখা করা যাবে না। আমি তো বলছি আমাদের একটু সত্যি দরকার আছে। হবে না। হবে না মানে? বললেই হলো নাকি? আমি যাবই। সৃষ্টি কি করছে নাকি? কি হচ্ছে নাকি এটা? হ্যাঁ, এত গাড়ি কোথায় যাচ্ছে? এতে আমার শহরের বাবু নেই তো? আপনার বউ চলে গেছে, আপনি যান। সৃষ্টি আসুন, আপনারা আসুন। আস্তে 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 পাবেন। হাতটা আমার ধরো। আয়োজন সব ঠিক আছে তো? হ্যাঁ গো, শুনছো? একটু ওকে ধরো না, একে দুর্বল, মাথা টাথা ঘুরে যাবে, বৌমা একা সামলাতে পারবে না। না না মা, আমি পারবো।
এই যে কোথায় যাচ্ছেন? ওই যে সবাই জয় জয় বলছে। হ্যাঁ, কুমার বাহাদুরের নামে জয় জয় করে করছে। হ্যাঁ, আমি একটু ভেতরে যাব। না, যেতে পারবেন না। মানে আমি ভেতরে যেতে পারবো না? আমি ঠাকুরের কাছে যেতে পারবো না? আজ যেতে পারবেন না। আজ এই কুমার বাহাদুর দুস্থদের বস্ত্র দান করবেন সাধারণ মানুষের, তাই ঢোকা বারণ। আর আপনি তো দুস্থ নন, ওই দেখুন সব দুস্থ মানুষরা দাঁড়িয়ে আছে, ওরাই এক্ষুনি আসবে আর কুমার বাহাদুর ওদেরই বস্ত্র বিতরণ করবেন। আমায় তো দেখা করতেই হবে, জানতেই হবে কে এই কুমার বাহাদুর। আমার শহরের বাবুরে কেউ কুমার বাহাদুর বলে ভুল করছে না তো? আমি তার মুখোমুখি হবই। মন্দিরে ঢুকে একবার কুমার বাহাদুরে দেখতেই হবে আমায়, কিন্তু কি করে? কপাল কপাল, কপালে না থাকলে কি আর এই জিনিস হয়? 8 বছর পর ছেলেটা ফিরে এসছে, বাড়ির লোকের টান আছে। হে বাবা, দেরি হয়ে গেল, এক্ষুনি বস্ত্র বিতরণ শুরু হয়ে যাবে। দিদি দিদি বলো না, একটা কথা আছে। কি তাড়াতাড়ি বলো। তোমার বাড়ি কত দূর গো? কেন গো? আমাকে তোমার একটা পুরনো শাড়ি দেবে, পরবো। সে কি, তুমি এত সুন্দর শাড়ি পরে আছো, আমার পুরনো শাড়ি দিয়ে কি করবে গো বাপু? দাও না গো, তুমি আমায় একটা পুরনো শাড়ি দিলে আমি 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 তোমায় সোনার দুল, এই দুলটা আমি তোমায় দেব। সত্যি? হ্যাঁ, নাও না, নাও, আমায় শুধু তোমার একটা পুরনো শাড়ি দাও। চলো তবে, এই সামনেই আমার বাড়ি, চলো চলো। একখানা উপায় বলে দিন ঠাকুমশাই, সারা শরীর আমার জ্বলে যাচ্ছে। কি হলো আমার, কি হলো, কার কোপ পড়লো আমার উপর? দেখি তোমার চোখ দুটো। বিষ টিস খেয়ে এসে এখানে মরতে এসেছো নাকি? বিষ? না না ঠাকুরমশাই, আমি জমিদার বাড়িতে রান্না করি, বিষ পাবো কোথায়? ওইসব বিষ টিস আগলে তো আমার কাজ চলে যাবে। আমি জানি না যে আমার শরীরে বিষ এলো কোথা থেকে। আমি কি তবে বাঁচবো না ঠাকুরমশাই, আমি বাঁচবো না। আহা, কেঁদো না, সেরকম বিষ তোমার শরীরে নেই। যদি তুমি নিজে থেকে বিষ না খাও তাহলে তোমার শরীরে বিষ আসবে কোত্থেকে? দেখে শুনে চলো বাপু, জমিদার বাড়ি বদনাম করো না, এরা খুব সজ্জন লোক। সবাই তো সজ্জন নয় ঠাকুরমশাই। আপনারা এসে গেছেন, আসুন কুমার বাহাদুর আসুন। আপনার মনের জোর সাংঘাতিক, না হলে কি ছেলেকে কোলে ফিরে পেতেন? আর সত্যি তোমার সিঁদুরে জোর আছে বৌমা, কি যে ভালো লাগছে আমার। এতদিন বাদে আমার খোকা ফিরে এসেছে, সবই মায়ের কৃপা। আপনি পুজোয় কোনো ত্রুটি রাখবেন না। না মা, না, দিন। বৌমা, থালাটা দাও। এ কি ধূত্র ফুল? মায়ের পুজো ধূত্র ফুল নিয়ে এসছেন, এ কি কাণ্ড? ধূত্র ফুল কোত্থেকে এলো? আমি তো রাখিনি। তুমি কি? না না, আমি কি জানি না এই বিষ ফুল দিয়ে কার পুজো করা হয়? যিনি বিষ পান করেন, নীলকণ্ঠ যিনি, মা কালীর জন্য এই ধূত্র ফুল আমি কেন আনবো? আমি তো বিষ তৈরি করব বলে ধূত্র ফুল আর ফল এনেছিলাম, ভুল করে এই ছুরিতে চলে এসেছে। উফ! ঠাকুরমশাই, আপনি ওই ফুল সরিয়ে রেখে পূজায় বসুন।
আপনাদের বাড়িতে এত পুজো আচ্চা হয়, আপনারা এরকম ভুল কি করে করলেন? মা কালীর পুজোয় বিষ ফুল নিয়ে এসেছেন। একখানা উপায় বলে দিন ঠাকুরমশাই, সারা শরীর আমার জ্বলে যাচ্ছে। দেখি তোমার চোখ দুটো। বিষ টিস খেয়ে এসে এখানে মরতে এসেছো নাকি? জমিদার বাড়ির রাধুনির শরীরে বিষ, জমিদার বাড়ির পুজোর থালায় সেখানেও বিষ ফুল, এ কি হলো? দক্ষিণে কালিকাওয়ে স্বাহা এতর্নৈবেদ্যং ওং হিং ক্লিং। বিষ তো থাকবেই, আমি যে একমাত্র বিষেরই পুজো করি, মিষ্টিটা। কি হলো? পুজো তো এখানে হচ্ছে, এখানে থাকাও। মহা ঔষধি নষ্ট করতে নেই। মনটা বড় খুঁতখুত করছে। ঠাকুরের থালায় কে ধুত্র ফুল রাখলো? না না, ভয় পাবেন না, ছেলেকে আগলে রাখবেন। মনে রাখবেন, সব আঘাত যে শত্রুরা সামনে থেকেই দেয় তা নয়। শত্রুরা শরীরে বিষ দিতে থাকলে আপনি তা টেরও পাবেন না। তাই শত্রুদের থেকে সামনে রাখবেন। বিষ? এই কথা কেন বললেন ঠাকুর মশাই? বললাম কারণ ধূত্রতে তো বিষ থাকে। আপনারা ভয় পেলেন তাই বললাম। তাছাড়া গ্রামে তো বিভিন্ন রকম গাছগাছরা শেকড় বাকড় থাকে, ফুল ফলাদি থাকে, আর তাতেও বিষ পাওয়া যায়। আর এসব নিয়ে আমার তো কিঞ্চিত জ্ঞান আছে, তাই আমি বলছি। একটু সাবধানে থাকবেন। আমার বিষের প্রকোপ তুমি জানো না পুরোহিত। গঙ্গারামপুরকে আমি বিষপুর করে ছাড়ব, মিষ্টিটা। তবে বিষ নিয়ে তোমার যা জ্ঞান দেখলাম, তাতে তোমার থেকে আমাকে সাবধান থাকতে হবে। কে জানে বাপু, কি আছে তোমার মনে? আচ্ছা, তোমার অত দামি কানের দুল আমার এই শাড়িটার জন্য তুমি কেন দিলে বলো তো? আসলে আমি যে শাড়িটা পরেছিলাম সেটা বাসি ছিল, তাই পুরনো হলেও পরিষ্কার শাড়ি চেয়ে পড়লাম। আমি আর মন্দিরে যাচ্ছি না বাপু। আজ যে দান আমি পেয়েছি, আজ আর আমার কোনো দানে কাজ নেই। আমায় ক্ষমা করো ঠাকুর। কথায় বলে কাউরে লোভ দেখাতে নেই। আমি এই গরিব মানুষটারে লোভ দেখালাম কারণ আমি নিজেই যে এই কুমার বাহাদুরে দেখার লোভখানা সামলাতে পারলাম না।
কে এই কুমার বাহাদুর? আমার শহরের বাবু নয় তো? জানতেই হবে আমার।